আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাবার পর আওয়ামী লীগ নানা রূপ নিয়ে একটা দেশে অস্থিরতা এবং অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করে আসছিল। আপনারা জানেন যে ইতিপূর্বে আনসার বাহিনীর নামে একটা তারা আসার রূপ নিয়ে আসতে চেয়েছিল এবং দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছিল। এরপরে তারা রিক্সা বাহিনীর রূপ নিয়ে দেশে একটা অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করেছিল। এরপরে দেখেন, আজকে 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের এই দিনে জাতীয় পার্টির বেশে ফিরে এসে শহীদ বুদ্ধিজীবী দিবসে আওয়ামী লীগ শ্রদ্ধা জানিয়েছে বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। আজ শনিবার মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশেদ খান এমন মন্তব্য করেছেন। রাশেদ খান আরও বলেন, আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেছি। আমরা দেখলাম জাতীয় পার্টির লোকজনও শ্রদ্ধা নিবেদন করলো, কিন্তু এরা কেউ জাতীয় পার্টির না, অধিকাংশই আওয়ামী লীগ জাতীয় পার্টির বেশে ফিরে এসে শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানিয়েছে। ইতিমধ্যে জিএম কাদের বলেছে, আমাদের সমাবেশে যদি আওয়ামী লীগের কর্মীরা আসে তাহলে আমাদের করার কিছু নাই, উন্মুক্ত সমাবেশে তারা আসতেই পারে। তিনি এও বলেছেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড়া সুষ্ঠু হবে না। তার মানে কি জিএম কাদের আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে? তিনি বলেন, আজকে শ্রদ্ধা নিবেদনের নামে তারা ফিরে আসার মিশন শুরু করেছে। এখানে কেন পর্যাপ্ত পুলিশ নাই? কিভাবে জাতীয় পার্টি ঢুকলো? সারা দেশে তো জাতীয় পার্টির 100 জনও সক্রিয় কর্মী নাই। এর আগে তারা লোক ভাড়া করে সমাবেশ করেছে, অথচ আজকে 5 থেকে 600 লোক নিয়ে এসেছে। এগুলো কেউ জাতীয় পার্টির না, এরা আওয়ামী লীগ। এদের গ্রেফতার না করে কেন ঢুকতে দেওয়া হলো? আমাদের স্পষ্ট কথা, আগামী 16ই ডিসেম্বর আওয়ামী লীগ ও জাপা স্মৃতিসৌধে যেন না আসতে পারে। তাদের সুযোগ দিলে তারা ধীরে ধীরে ফিরে আসবে। এখনই তাদের টুটি চেপে ধরতে হবে। গণহত্যার বিচারের আগে কোনো সাংগঠনিক কার্যক্রম তাদের করতে দেওয়া হবে না। প্রিয় দর্শক, এমনটি বলছিলেন গণ অধিকার পরিষদের রাশেদ খান।